হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। নববর্ষের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আশা করছি আপনাদের নতুন বছর অনেক অনেক বেশি ভালো কেটেছে সবাই। আজকে আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা সাউদামণির নববর্ষের শাড়ি। এটা হচ্ছে ওর ব্লাউজটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর সামনের পার্টটাও দেখাচ্ছি। যে হচ্ছে শাড়িটা দেখতে পাচ্ছেন, রেডি একটা শাড়ি। তো পুরো পরিয়ে তারপর আপনাদেরকে লুকটা দেখাচ্ছি, সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে আমার বৈশাখী শাড়ি। এবার আমি একটা টুকটুকা লাল জামদানি নিয়েছি। তো এখন এই যে ব্লাউজটা কালকে আপনাদের ভাইয়া বানায় নিয়ে আসছে টেলার থেকে। তো চলেন এখন আমি এটা পরবো, পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সাউদামণি রেডি হয়ে ছাদে চলে আসছে। এই দেখেন বৈশাখী লুক সাউদামণিরই। আসো দেখেন কেমন হয়েছে, দেখেন সাউদামণিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ও সাউদামণি, কিউট লাগছে তোমাকে, অনেক কিউট লাগছে। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসো এই যে আমরা বাস থেকে বের হয়ে গেছি। আমরা হচ্ছে খাবার কিনলাম না, এর জন্য। কোথায় যেতেছো? আমরা যাচ্ছি উত্তরাতে, উত্তর একটা রেস্টুরেন্টে, দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট, খুব সুন্দর দুবাই স্টাইলে। চলেন আপনাকে দেখাচ্ছি। এই যে আমরা শাপলা চত্বর চলে আসছি। আমি আর মারিয়া দুই বাচ্চাকে নিয়ে চলে আসছি মেয়েদের এই সাইডটাতে। ভেবেছিলাম যে দুই বাচ্চাকে একটু বসিয়ে নিয়ে যাব, কারণ আমরা একদম লাস্ট স্টেশনে যে নামবো, বাচ্চারা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই ভাবছিলাম যে একটু বসিয়ে নিব, কিন্তু আজকে মেট্রোতে এতটা পরিমাণ ভিড় ছিল যে একদম দাঁড়ানোর মতো জায়গাটাও ছিল না। তাই অনেক কষ্ট করে দুই বাচ্চাকে নিয়ে একদম উত্তরে এসে নেমেছি। দেখতেই পাচ্ছেন, এসে দেখতে পারলাম যে এখানে সূর্যটা ডুবতেছিল, আর মেট্রো স্টেশনটা এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল সূর্যের আলো দিয়ে। আর যেহেতু সবাই একদম লাল সাদা পড়েছে, আরও বেশি পরিমাণ সুন্দর লাগতেছিল। তাই এখানে একটু ভিডিও করে ফেললাম। নিচে নেমে আপনাদের ভাইয়া বলতেছিল যে সূর্য থাকতে থাকতে একটু ছবি তুলে নাও, কারণ আমাদের এই স্টেশন থেকে রয়্যাল গার্ডেনে আসতে আসতে অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছিল, একদম সন্ধ্যা লেগে গিয়েছে। তাই ওখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছি। ওইখান থেকে মানে মেট্রো স্টেশন থেকে উত্তর থেকে রয়্যাল গার্ডেনে আসতে আমাদের 120 টাকা রিক্সা ভাড়া লেগেছে, এতটা পরিমাণ দূর ছিল। তারপরে এখানে এসে আপনাদের ভাইয়া টিকিট নিয়ে নিচ্ছে, মানে এন্ট্রি টিকিট। বাবলসের মতো, বাবলসে যেমন 200 টাকার টিকিট নিতে হয় একজনের জন্য, ওইটা খাবারের সাথে কেটে রেখে দেয়। তো এখানেও দেখলাম ওই সিস্টেমটা। তো এখান থেকে আমাদের মানে 4টা টিকিট নিয়ে নিয়েছে। তো ওইটা আমাদের খাবারের সাথে কেটে রেখে দিবে, এটা পরে। তো এখানে ছিল নিচে বাফেট সিস্টেম, আর উপরে ছিল হচ্ছে গিয়ে সব রকমের, মানে যে যেটা অর্ডার দিয়ে খেতে চান ওই রকমের সিস্টেম ছিল। তাই আমরা ভাবতেছিলাম যে বাফেটেই যাব। আপনাদের ভাইয়া আর জাবেদ ভাইয়া বললো যে আজকে না, অন্য একদিন অন্য কোথাও আমরা বাফেটে খাবো, আজকে আমরা এমনি মানে খাওয়া দাওয়া করি। তারপরে আমরা সবাই মিলে কিন্তু রুফটপে চলে আসছি। ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টটা অনেকটা পরিমাণ সুন্দর, কারণ রাতেবেলার ভিউটা আরও বেশি সুন্দর এই রেস্টুরেন্টের। ওইটা আমরা খাওয়া দাওয়া করে আপনাদেরকে একটু পরে দেখাবো। তাই আমরা এখানে বসে খাবার খাবো আর রুফটপের ভিউটা এনজয় করবো। দুই বাচ্চা বলতেছিল যে চাউমিন খাবে, যেহেতু অনেকটা পরিমাণ রাস্তা আমরা জার্নি করে এসেছি, এসে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে সবার। তো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো দুই বাচ্চার জন্য চাউমিন চলে আসছে। চাউমিনের সাথে ছিল একটা চিকেন ফ্রাই ছোট, আর একটা ছোট্ট একটা কেক ছিল, আর সাথে ছিল সালাদ। তো এখন দুই বাচ্চা এখানে খাবে, আমরা ওদের সাথে ট্রাই করব। আর আমাদের খাবারগুলোও অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাবারও এখানে চলে আসছে। আমরা 2টা সেট মেনু নিয়েছিলাম কাবাবের। তো ভাইয়ারা নিয়েছিল চিকেনের, আর আমরা নিয়েছিলাম বিফের। সাথে ছিল নান রুটি,
চাটনি আর ছিল হচ্ছে গিয়ে ভেজিটেবল সবজি। এখন আমরা খাবারের রিভিউ দিব, চলেন। লসে জিরো। আইসেন না রে এদিকে কেউ, আইসেন না। লস খাবারের রিভিউ দিতেছি আমি। এটা 10 কত দিব, দিও না। একটু টেস্ট না, শুধু না শুধু ঝাল, আর কিছু না, একটু মজা না। কম সাউদা সব ভালো। নিচে বলতেছে যে এখানে এসে সব শিখবে, নিয়ে আসবে। ফালতু, অনেক স্পাইসি। এখান থেকে নাও, সাউদা নাও, সামনে নিয়ে নাও না। আমার তো না খানা। এই যে দেখেন ওরা খাওয়া দাওয়া করে উঠেছে। খাবার কেমন ছিল? খাবার আলহামদুলিল্লাহ ভালোই, টেস্ট আছে মোটামুটি। কয়েকটা খাবার একটু একটু 19-20 আছে, এটা হইতেই পারে। ঠিক আছে, মানে খাবার মোটামুটি ঠিক আছে। আপনার নামটা আসছে না? নামটা আসছে না? আসছে ভাই। হ্যাঁ, কিন্তু বিলটা হবে। কেমন ভাইয়া, কেমন? চলে খাবার ঠিক আছে। আরে তো এখনো খাচ্ছে। কিন্তু আমাদেরকে জানিয়ে দাও, আমাদের পুরান ঢাকার মধ্যে টেস্ট। পুরান ঢাকা তো বেস্ট। এটা হইব পুরান ঢাকার মতো, এরকম কথা হইব। আলহামদুলিল্লাহ খারাপ না, ঠিক আছে। আজকে আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, আর ভাই আর মারিয়া তো অনেক বেশি ব্যস্ত ছিল, কারণ আজকে মুস্কানের আকিকা দিয়েছে ওরা, তাই ওরা অনেকটা পরিমাণ ব্যস্ত ছিল। আর আমরা রাতেবেলা ঘুমাই নাই, কারণ হচ্ছে কি আমি ভিডিও এডিট করেছি, এই কারণে দুপুরবেলা আমরা কেউই আজকে ওরকমভাবে খাওয়া দাওয়া করিনি। আপনাদের ভাইয়া বলতেছিল যে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আমরা এখানে ঘোরাফেরা করব, ঘুরে দেখব। এই যে সুন্দর রুফটপ সাদামা, তোমার কে এসে ভালো লাগতেছে? অনেক বেশি, অনেক বেশি। যাক আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে। আমরা খাওয়া দাওয়া করলাম, এই যেটা ভিতরে খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া আমাদের ডান। এই যে সাদার মাই, এই যে কি সুন্দর পানিগুলো দেখেন। আগে হচ্ছে গিয়ে পেট ঠান্ডা, তারপর সব ঠান্ডা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে গিয়েছি। এখন আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখব, দেখে তারপরে আমরা কিছুক্ষণ কনসার্ট হবে নিচে, ওগুলা দেখে তারপরে আমরা বের হয়ে যাব। আবার আমাদের মেট্রো দিয়ে ফিরতে হবে, যেহেতু আজকে রাস্তায় অনেকটা পরিমাণ ভিড় ছিল, জ্যাম ছিল। মেট্রো দিয়ে না গেলে দুই বাচ্চাকে নিয়ে কষ্ট হয়ে যাবে, গাড়ি দিয়ে যেতে গেলে জ্যামে বসে থাকতে হবে অনেকক্ষণ। তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে একটু ঘুরে দেখে তারপরে কনসার্ট দেখে আমরা বের হয়ে যাব, আমাদেরকে বলতেছিল। তো আমরা এখন পুরাটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখব, সুন্দর সুন্দর ছবি তুলব, ভিডিও বানাবো। আমি মারিয়া আপনাদের ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, ছোট ছোট রিলস বানিয়েছি, ওগুলো আমি আস্তে আস্তে করে ছাড়বো এই ভিডিওর পরে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ভিউটাও কতটা পরিমাণ সুন্দর লাগতেছিল, এখান থেকে এতটা পরিমাণ সুন্দর লাগতেছিল। আর পুরো রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দাঁড়াও এদিকে, দাঁড়াও। কনসার্ট দেখবা? তাই না, খারাপ না, ভালোই। এখন একটু ভালো লাগতেছে না? ঠান্ডা বাতাস ছাড়ছে তো, এর জন্য। সারাদিন তো অনেক প্রচুর পরিমাণ গরম ছিল, এর জন্য একটা ভালো লাগে। এখন একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, তো চলেন নিচে যাই, যেয়ে তারপরে দেখতেছি। এগুলা কি রুফটপ শপ না, রেস্টুরেন্টের মতো না? এই যে বসে বসে খাবার খাচ্ছে না? চলো নিচে যেয়ে দেখো। ওই দেখো বাবু কি করতেছে, দেখো। ওই যে বাবু পানি দিয়ে খেলছে। সাউদা কিন্তু ওর চাচুর সাথে পানি দিয়ে খেলছিল, তো ওর চাচুকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। দুই বাচ্চা এখানে এসে অনেকটা পরিমাণ এনজয় করছিল, আমরাও অনেকটা পরিমাণ এনজয় করেছি। খাবারগুলো মোটামুটি ছিল, তাছাড়া রেস্টুরেন্টটা কিন্তু একদম অনেক সুন্দর ছিল, অসাধারণ ছিল। ভিউটা বিশেষ করে বেশি সুন্দর ছিল, আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। দিনের বেলা যদি আসতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। দিনের ভিউটাও কিন্তু এখানের অনেক বেশি সুন্দর। তো আমরা সবাই মিলে চলে আসছি নিচে, এখন আমরা এখানে কনসার্ট দেখব, দেখে তারপর আমরা বের হয়ে যাব, যেহেতু রাত হয়ে গিয়েছিল। 9:30 বাজে মেট্রো বন্ধ করে দিবে, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। কি খবর? আয়শা বলছো তার রয়্যাল গার্ডেন? হ্যাঁ, আয় বলছো। এই যে সাউদা, সাউদা, মুস্কান সবাই একসাথে। আমরা এসে বললাম তার রয়্যাল গার্ডেনে।
রাতে খাবার দাবার খাইলাম, এখন তো নববর্ষ উপলক্ষে shopping করছি। ওই দেখ পাগল হয়ে গেছে। আপনাদের ভাইয়া পাগল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের তোমার ভাই পাগল হয়ে গেছে। আমি যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমণে কালী নদী নদী যদি পাইতে পারি যে আপাল উড়াইতে পারি ভ্রমণে কালী তোমায় আমি পাইতে পারি বাদি তোমায় আমি পাইতে পারি বাদি। আজকের নববর্ষের ব্লগ আমার এতটুকু ছিল। আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব। আমার নববর্ষ তো অনেক বেশি ভালো কেটেছে, আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দ্য রয়্যাল গার্ডেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা সবাই আসবেন। বিশেষ করে রাতের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।